ওটা বেশি রাজনীতি এখন আলোচ্য বিষয়। আচ্ছা, দেখুন আজকে প্রধানমন্ত্রী তো দেখুন যাই বলেন উনি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলেন এবং ট্রান্সপারেন্সি কোনোরকম মানে অন্য কোনো কথা বলেন না। এবং উনি বলেছেন যারা এই প্রশ্নপত্রের সাথে জড়িত রয়েছেন কাউকে ছাড়াও, এবং এই না বললাম আর দেরিতে হোক, এর জন্য ফাস্ট ট্র্যাক যে ব্যবস্থাপনা উনি করেছেন সেটা যাতে তাড়াতাড়ি তার রেজাল্ট বের হয়। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং ওনাকে আমি ধন্যবাদ দেব যে এইরকম একটা ডিসিশন উনি নিয়েছেন এবং স্টুডেন্টরাও এতে করে খুশি। আপনারা দেখেছেন নিট নিয়ে একটা জল ঘোলার একটা চেষ্টা করছে, এবং যখন এই ঘটনাটা আসলো তড়িঘড়ি কিন্তু আহ, আহ, এই পরীক্ষাটা বাতিল করলো এবং মাত্র অল্প সময়ের মধ্যে আবার পরীক্ষাটা করালো। 20 লক্ষ লোকের পরীক্ষা নেওয়া চারটিখানি কথা নয়। এবং এই এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় যিনি ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, ওনার নেতৃত্বে তড়িঘড়ি করে সেই ইলেকশন এই পরীক্ষাটা কিন্তু নিল এবং ছেলে মেয়েরা তারা কিন্তু খুব খুশি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম। তো এখানে তো আর কোনো প্রশ্ন থাকতে পারে না। পার্লামেন্টেও যখন বললো যে আমরা যে ধর্ণা দিচ্ছি এখন যে কি এটা ককরোচ পার্টি একটা হয়েছে, তো এদের সাথে তো এক একবার এক একটা জিনিস হয়। সেখানে ইন্ডিয়া ইন্ডি জোটের যারা আছেন ওদের আহ সক্রিয় ইচ্ছাই কিন্তু এগুলো হচ্ছে। কিন্তু এগুলো হওয়ার সুবাদে কি হয় যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা, যেখানে বলা হয়েছে আমরা পার্লামেন্টে যে কোনো বিষয়, শুধু এই বিষয় না, নিট নিয়ে আলোচনায় আমরা তৈরি, কিন্তু তারপরও ওরা পার্লামেন্টে আলোচনায় রাজি নন, ওনারা বাইরে এসে আলোচনা করেন। তো যন্তর মন্তরে করুক, সেখানে তো যথাস্থান আছে, কিন্তু না, এখন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেওয়া এবং এটা একটা হাইলি রিস্কে জোন, সেখানে যাওয়াটা ঠিক নয় এবং সেটা বোঝা উচিত, ওনারা জানেও, কিন্তু এটাকে একটা সেন্সিটাইজ করার জন্য নানাভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য এগুলো করছে। অন্য কোনো শক্তি আছে এর পেছনে মনে হয় এবং ধর্মযোগ্য যে পদত্যাগ সারা দাবি থাকছে, অন্য কোনো উদ্দেশ্য আছে মনে হয়? আমি তো যতটুকু বুঝি আর কি, উদ্দেশ্য মানে কি আলটিমেটলি তাড়াতাড়ি করে কিভাবে গদিতে বসা যায়, মানে ধুলা জলে মাছ কিভাবে ধরা যায়। ওনারা তো বারবার ওনারা মানুষ দ্বারা ওনারা কিন্তু দেখা গেছে তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। অ্যাকশন নিয়েছেও কিন্তু কংগ্রেস পায়নি, আপনারা সবাই জানেন। এরপরে এক একবার এই গ্যাপের মধ্যে ওনারা এইসব অস্থিরতা সৃষ্টি করে, আগরতলাতে ত্রিপুরাতেও আমি দেখি এগুলো করছেন ওনারা বিভিন্ন ভাবে। কাজে এইভাবে কাজ না করে কোনো কাজ হবে না, মানুষ সব দেখছে বুঝছে। এতগুলো স্কিম জনসাধারণ গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, দেশ আজকে কোথায় চলে গেছে। রকেট একটা মানে রকেট তৈরি করছে এখন, আপনারা ভাবুন যে বেসরকারি স্তরে যেমন কাজ হচ্ছে আজকে। উম, নৌসেনাদের জন্য যেভাবে নতুন নতুন যে নিয়ে আসছেন, যে প্রযুক্তিকে ব্যবহার করে আজকে আমাদের এয়ারক্রাফট থেকে শুরু করে ডিফেন্সের সমস্ত সরঞ্জাম আজকে ভারত থেকে তৈরি হচ্ছে। কোথায় আমরা যাচ্ছি আজকে, রাস্তাঘাট, এভিয়েশন সেক্টরে, সব দিকে, ইন্ডাস্ট্রি, সব দিকে এগুলো না করে খালি এইসব করার মধ্যে ওরা ব্যস্ত। আমি একটু আগে বললাম যে দেখতে দেখতে সময় চলে যায়, কারণ কাজে যারা করে এদের কিন্তু সময় তাড়াতাড়ি যায়, ওদের সময়